জানেন, অনেকে কিন্তু সুখ খুঁজে, নাকি অনেকে দুঃখ খুঁজে, নাকি অনেকে কলঙ্ক খুঁজে। দেখেন, তিনটা প্রশ্ন করেছি। কেউ সুখ খুঁজে, নাকি দুঃখ খুঁজে, নাকি কলঙ্কিত কুড়িয়ে আনে। কেন বলেছি জানেন? আজকাল অনেকেই আছে পরকীয়া প্রেম করে। পরকীয়া প্রেম করাটা কি জানেন? সেটা হচ্ছে আপনি নিজের হাতে দুঃখ কুড়িয়ে আনছেন, নিজের হাতে আপনি ঝুড়িতে কলঙ্ক কুড়িয়ে আনছেন। মানুষ বলবে ওর ওর জানো সংসারটা ভেঙে গেল, বিকজ পরকীয়া প্রেম করেছিল। এবং পরকীয়াটা কি জানেন? একটা পরকীয়া, পর কর্মকাণ্ড। আমি যদি এইভাবে বিশ্লেষণ করি, পর কর্মকাণ্ড, আর নিজের আপনকে রেখে পরের কাছে দৌড়িয়ে যাওয়া। ভাই, একটা কথা বলি, পর কি কখনো আপন হয়? তা তো হয় না। এবং দেখেন, আমরা অনেকে কিন্তু পরকীয়া প্রেম করে করে সংসারগুলো ভেঙে ফেলি, সংসারগুলো তছনছ করে দিই। পরবর্তীতে কি ঘটে জানেন? আমার একটা বন্ধুর বেলায় কিন্তু ঘটেছে। এখন পরকীয়া প্রেম করে সে ওই মেয়েটাকে ঘরে এনেছে। এখন আমার বন্ধু বলে, ও যদি অন্যকে ছেড়ে আসতে পারে তাহলে আমাকে ছেড়ে যাবে না। আর শুনো বন্ধু, শুনো, আমার বউটাকে যে এনেছে না পরকীয়া প্রেম করতে, ওকে সৎ চরিত্রে, ও তো অসৎ চরিত্রে। কেন? অন্যকে ছেড়ে আমার সাথে এসছে। এটা কি বললি? বলে, হ্যাঁ বন্ধু, সেটাই কিন্তু বাস্তব। এখন জানিস, আমি সারাক্ষণ এটাই ভাবি, যাকে আমি ঘরে এনেছি সে তো সতী না, একটা অসতী। সে আমার সাথে তো একই কাণ্ড করতে পারে, সে হয়তো আমাকে প্রতারণা করতে পারে। এই যে মনের ভিতরে আমার ঢুকে গেছে না, এই যে মনের ভিতরে আমার ঢুকে গেছে, এখন আর এটার থেকে বের করতে পারি না। আমি যখন ওর দিকে তাকাই, আবার ভাবি, অন্য কারোর সাথে আমার তো পরকীয়া করে না। জানিস এখন আমি কিরকম সাইকিক হয়ে গেছি? আমি কি সাইকিক হয়েছিস? আরে তুই কি আবল তোবল বলছিস? একটা মেয়েকে তো তুই পটায় এনেছিস, এখন কেন বলছিস? আরে শোন, পটায় আবার আনলাম কি? আমি পটলেই কি ও পটে যাবে? ওর নিজের স্বামীকে ছেড়ে চলে আসবে? তাহলে তো একটা জিনিস বল, আমার ডাক্তার স্বামী, তাহলে বল, তাহলে অন্যরা পটারে সে আবার চলে যেতে পারে? তার প্রতি আমার আস্থা নাই। আমি মাঝে মাঝে তাকায় তাকায় ওকে বলি, তুই কি আবার আরেকজনের কাছে চলে যাবে না? বন্ধু, যেটা বলছিলাম শোন, ওই যে সাইকিক হয়ে গেলাম না। এখন কি হয়েছে জানিস? ও যদি কখনো কোনো পার্টিতে যায়, কারোর সাথে যদি একটু হেসে খেলে একটু কথা বলে, একটু কাছে গিয়ে কথা বলে, একটু বারবার কথা বলে, আমার না সন্দেহটা বাড়তে থাকে। জানিস, আমি স্বাভাবিকভাবে থাকতে পারি না। এখন বুঝে দেখ পরকীয়ার খেলাটা কি। আমি তখন হেসে বললাম, আরে তুইও তো সেটাই করেছিস। তুই ভাবিকে রেখে, এরকম পবিত্র একজন মহিলাকে রেখে, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন শরীফ পড়তেন, সংসার ছাড়া কিছু বুঝতেন না, তাকে ছেড়ে তুই এই কাজটা করেছিস। বাচ্চাগুলোকে এতিম করেছিস। তুই জীবিত থেকেও কিন্তু বাচ্চাগুলি তোকে পায় না। আরে বদমাস, আমি ওকে গালি দিয়েছিলাম, ও কিচ্ছু বললো না। বন্ধু, তুই আমাকে সেভাবে আখ্যায়িত করতে পারিস? একবার চিন্তা করেন পরকীয়া প্রেমের চালাকি। জানেন, আমার এই বন্ধুর ছেলে এবং মেয়ে তার সাথে কথা বলে না। মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেটা কলেজে পড়ে। ও যায় এবং যায়, কিন্তু ছেলে এবং মেয়ে দুজনেই কথা বলে না। কিন্তু সে কি করে জানেন? সে কিন্তু বাচ্চাদের খাবার, ভরণ পোষণ সব দিয়ে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, গ্রহণযোগ্যতা শূন্যতে পরিণত হলো। আর যেখানে যখন প্রথম জীবনে বাচ্চা কাচ্চা ছিল, বাবা মা দুটা ছেলে এবং মেয়ে তার জন্য পাগল ছিল। মেয়েটা বাপ ছাড়া কিছুই বুঝতো না, আর ছেলেটা বায়না, বাবার সঙ্গে বায়না ছাড়া কিছু বুঝতো না। ভাবি অসাধারণ যে ভালো মহিলা ছিলেন, আজকে উনি চোখে জল ফেলেন। আর শুধু একটাই কথা বলেন, জীবনে বিয়ে আমি একটাই করেছি, দুটো করবো না, সন্তানগুলোকে মানুষ করবো। জানেন, শুনে আপনারা অবাক হবেন, ছেলেটাকে উনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন আর মেয়েটাকে ডাক্তার বানিয়েছেন। এখন মেয়ের সাথে ভাবি থাকে। আর আমার বন্ধু যার সাথে আছে, পরকীয়া প্রেম করে তার ঘরে দুটা বাচ্চা হয়েছে, দুটা মানুষ হয়নি। কারণ কি জানেন? ছেলে মেয়েরা জানি আমার বাবার চরিত্র ভালো না, আমার মায়ের চরিত্র ভালো না। সন্তানরা কিন্তু আর এই পিতা মাতাকে ওই শ্রদ্ধাটুকু যেটুকু প্রয়োজন, সেখান থেকে দুজনেই বিতাড়িত। এবং আজকে আস্তে আস্তে তাদের জীবনটা অস্তগামী।
ভাবেন তো নিজের বেলা।